আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমার এই যে পেঁপে গাছগুলো এর আগে লাগিয়েছিলাম, এই পেঁপে গাছগুলোর বয়স 6-7 মাস হয়ে গেছে বা তার বেশি হবে। পেঁপে গাছগুলো আসলে এক পর্যায়ে আমি যত্নাতি করা বন্ধ করে দিয়েছি, কারণ গাছগুলা 120টা পেঁপে চারা এখানে লাগিয়েছিলাম। এখন দেখতে পাচ্ছেন না, আর সামান্য কিছু আছে। অর্থাৎ এই গাছগুলোতে এক ধরনের পাতা কুকড়ায় যাওয়া রোগ, এই রোগ মাঝে সাঝেই হচ্ছে, আবার মাঝে সাঝেই ভালো হয়ে যাচ্ছে গাছ। এমনি এমনি ভালো হয়ে যাচ্ছে মনে হচ্ছে, আবার এমনি এমনি রোগে আক্রান্ত হচ্ছে। যাই হোক, এখন দেখছেন এই যে পাতাগুলো কেমন যেন আক্রান্ত হয়ে আছে। এখনও আমি আর কোনো টেক্সপ্রে করি না। অনেক বিষ, কীটনাশক, ছত্রাকনাশক, আপনার ভাটিমেঘ, অর্থাৎ এই যে পাতা কুকড়ানো যে ওষুধ, এইগুলা অনেক স্প্রে করেছি। আসলে কোনোটাই আসলে ভালো সুফল পাইনি। এমনকি আমি আমাদের কুষ্টিয়া কৃষি অফিসে যে কৃষি অফিসারকেও সাথে করে এখানে নিয়ে এসেছিলাম। উনিও বেশ কিছু আমাকে ওষুধ লিখে দিয়েছিলেন। তো ওগুলোও আমি বেশ কিছু স্প্রে করেছি। তো আমি আসলে ভালো সুফল পাইনি। যার লাস্টে শেষে আমি যত্ন করা বাদ দিয়ে দিয়েছি। যা হয় হোক, হলে হবে, না হলে না হবে, এভাবেই ছেড়ে দিয়েছি। যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন বর্তমান পেঁপে গাছের অবস্থা, আছে আর হয়তো 15-20টা বা 20-25টা হতে পারে। যাই হোক, এখন আর ওইগুলা গুনেও দেখি না। তো এই যে পেঁপে গাছ দেখতেছেন কি অবস্থা, ওইগুলো একটু দেখাই আপনাদের। দেখুন, আমার কাছে কখনো মনে হয় যেন আমি যদি এই পেঁপে গাছের যত্ন করা বাদ দিই, তাহলে মানে পেঁপে গাছটা মানে একটু ভালো থাকে। মানে এই ভালো এই খারাপ। তো এক সময় যখন প্রথম পেঁপে গাছ লাগানো হয়, তখন প্রচুর পরিমাণ সার, কীটনাশক, ছত্রাকনাশক, আপনার এই যে কুকড়ায় যাওয়ার যে ওষুধগুলো, ভাটিমেঘ, এই জাতীয় ওষুধ বিভিন্ন কোম্পানিটা যে যখন যেভাবে বলছে ওইভাবেই প্রয়োগ করেছি। কিন্তু আমি জানি না জায়গা ভালো না নাকি তেমন একটা সুফল পাইনি। তো এখন এই যে কিছু কিছু দেখতে পাচ্ছেন, আপনার ফল আসছে যখন পাতাগুলো একটু ভালো দেখা যাচ্ছে, তখন ফল আসছে। আবার হঠাৎ কুকড়ায় যাচ্ছে, তখন আবার ফল আসা বন্ধ হয়ে যাচ্ছে। তো এখনও আমরা একটা পেঁপেও হারভেস্ট করিনি, কারণ পেঁপে এখনও তেমন একটা হয়নি। এই গাছটি খুব ভালো ছিল, এই গাছটিতে আসলে কখনো রোগ বালাই ছিল না। কিন্তু এই লাস্টের দিকে এই যে কিছু পেঁপেও দেখতে পাচ্ছেন হয়েছে। তো লাস্টের দিকে এসে এই যে উপরে কেমন যেন কুকড়ায় গেছে। এত বড় গাছেও এই রোগ ধরছে। তো এখানে ছিল 120টা পেঁপের চারা। তো তার মধ্যে এই গাছ যেগুলো কুকড়ায় গেছে, অনেকগুলো গাছ কেটে ফেলছি, আর এইগুলাই আছে। তো এইগুলো আমি আর কাটছি না, এইভাবেই রেখে দিয়েছি। কিন্তু এই যে পেঁপে গাছটা দেখুন কত সুন্দরভাবে বেড়ে উঠছিল, লাস্টে এসে এই যে রোগ ধরছে, এখনও শেষ। তাহলে এই গাছটা আসলে রেখে দেওয়া আছে না রেখে দেওয়াই ভালো। এটা আমার মনে হয় ভেঙে ফেলে দিই, কেটে ফেলে দিই, এটা আর ভালো হবে না। তো বন্ধুরা, এইভাবে অনেক গাছগুলো আমি কেটে ফেলে দিয়েছি। তো আমি আসলে পুরস্কার দিতে চাই একটি গাছকে। সেই গাছটি হলো এইটি দেখুন, এটার বয়স 3 মাস হলো। এটা কিন্তু আমার লাগানো না, এটা এমনিতেই হয়ে গেছে এই গাছটি। তো এই গাছটিতে মাশাআল্লাহ কোনো রোগ বলাই নাই। এই যে ফুল আসছে, দেখেন কিছু ফলও সেট হচ্ছে। তো এই গাছটিকে আসলে আমার মনে হয় পুরস্কার দেওয়া উচিত, কারণ এখানে আমি কখনো এটা সার বা স্প্রে কোনো কিছুই প্রয়োগ করিনি। মাশাআল্লাহ, গাছটি খুব সুন্দরভাবে বেড়ে উঠছে।
অথচ যে গাছগুলোতে আমি এত কষ্ট করে যত্নাত্নি করলাম সেই গাছগুলোতে কোনো রেজাল্ট নাই। আর এটা জাতটি ছিল হচ্ছে থাই জাতের পেঁপে, বিদেশি থাই জাতের পেঁপে। যাই হোক, এটা আমি 30 টাকা করে পার পিস চারা কিনেছিলাম কুষ্টিয়ার বেশ নামি নার্সারি থেকে। তো এখন এই অবস্থা। তো বন্ধুরা ভালো থাকবেন, ভালো মন্দ সব কিছু মিলাই আসি, কখনো ভালো হবে কখনো মন্দ হবে, এটা নিয়েই আসলে জীবন। এটা নিয়ে পড়ে থাকলে চলবে না, নেক্সট আবার চেষ্টা করতে হবে। তো ভালো থাকবেন সবাই, আমি বিদায় নিচ্ছি। সবুজ বাংলা কৃষি পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।